হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ ফুড। কেমন আছেন সবাই? শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি স্পাইসি জুসি বারবিকিউ চিকেন রেসিপি নিয়ে। ছোট বড় সবার পছন্দ এই চিকেন আইটেমটি। বিকেলের স্ন্যাক্স হিসেবে এই বারবিকিউ চিকেন আইটেমটি তো আমার বাসায় অনেক হিট। আমি আর এটি নিয়ে বেশি কিছু বলবো না, আপনারা বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে আমার এই রেসিপিটি কতটা মজাদার আর সুস্বাদু। এখন আমি চলে যাচ্ছি আমার এই রান্নার প্রথম ধাপে। শুরুতে আমি চিকেন পিসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 8 পিসের মতো চিকেন নিয়েছি। সবগুলোই আমি এখানে লেগ আর থাই পিস ইউজ করেছি। লেগ পিস আর থাই পিস ইউজ করে এই রেসিপিটা তৈরি করলে খেতে অনেক বেশি জুসি হয়। চিকেনগুলো ভালোভাবে এখন ম্যারিনেশন করে নিব। ম্যারিনেশনের জন্য আমার লাগছে 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা আমি এখানে ইউজ করেছি যেন চিকেনের যে এক্সট্রা স্মেলটা থাকে সেটা যেন দূর হয়ে যায়, আর এখানে চিকেনটা গলতেও সাহায্য করে। আর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচের মতো, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। রসুন বাটা 1/2 চা চামচ দিচ্ছি, আদা বাটা দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া লাগছে 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচের মতো, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ দিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে এখন চিকেন পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর আমি ভালোভাবে মাখানোর পর 15 মিনিটের জন্য এই চিকেনগুলোকে রেস্টে রেখে দিব। এ পর্যায়ে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। গোলমরিচ গুঁড়াটা অনেক বেশি পরিমাণে ইউজ করা যাবে না, তাহলে ঝাঁঝালো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেন পিসগুলোকে এখন আমি ময়দার সাথে কোট করে নিব। সবগুলো চিকেন পিস কোট করা আমার হয়ে গেছে। এখন চিকেন পিসগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। চুলায় এখন একটি আমি প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে চিকেন পিসগুলোকে একে একে ডুবো তেলে ভেজে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে থাকবে। সবগুলো চিকেন একে একে উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে আমার, অপর পাশ ভেজে নিচ্ছি। যেহেতু ডিপ ফ্রাই করে নিব সেজন্য চুলার আঁচটা খুব লোতে রাখা যাবে না। চিকেনগুলোকে দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিব। তো আমার দেখুন চিকেন পিসগুলো এরকম ব্রাউন কালার আসলেই আমি এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। এখন চিকেনগুলোকে এক পাশে রেখে অন্য একটি পাত্র চুলায় বসিয়ে নিচ্ছি। প্যানে এখন আমি 50 গ্রামের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটার গরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন রসুন কুচিগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিব। সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে গার্লিক অ্যান্ড বাটারের। আমি এখন বাটারের সাথে 6 চা চামচ বারবিকিউ সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ টমেটো সস। এখন আমি এই সস দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি যেন সসটা লেগে না যায় প্যানের সাথে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি এবং 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে 1 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে লো হিটে থাকবে। চিকেন ফ্রাইগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার চিকেন ফ্রাইগুলো। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ইয়াম্মি ইয়াম্মি বারবিকিউ চিকেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় তৈরি করে খেতে কিন্তু ভুলবেন না, আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন তৈরি হবার পর খেতে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের লাইক শেয়ার আমাকে অনেক উৎসাহ যোগায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আমার নতুন নতুন ভিডিও অ্যান্ড রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না।